যারা হ্যান্ডেল করতে পেরেছে তারা সাস্টেইন করেছে, যারা পারেনি অনেক হয়তো এই লাইনে অনেকে নাই। যখন ইন্ডাস্ট্রিতে ইন করি তখন থেকে উনি আমার ছায়ার মতো আছেন আমার উপরে। প্রীতমের কাজ ভীষণ ভালো লাগে। দর্শক, কালের কণ্ঠের বিশেষ আয়োজন চিটচ্যাট আড্ডায় আমার সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর দাস। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? আমি বেশ ভালো আছি। ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? আমাদের বেসিক ব্যস্ততাটা তো এখন এই সময়টা যেটা হয়, কনসার্ট হয়, শো হয়, তারপর রেকর্ডিং থাকে, শুটিং থাকে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করি, আমি যেহেতু কম্পোজিশন করি, তো সব কিছু মিলেই ব্যস্ত। আর রিসেন্ট যে ব্যস্ততাটা আমার চলছে সেটা হচ্ছে, আমার একটা রিসেন্ট গান রিলিজ হয়েছে। গানটির নাম হচ্ছে জটিল মানুষ। গানটি লিখেছেন এবং সুর করেছেন কুমার বিশ্বজিৎ, এবং গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন আমার সাথে মুকিত জাকারিয়া, পান্থ কানাই এবং আমাদের সবার প্রিয় মীর সাব্বির ভাই। তো এটা মিউজিক্যাল ড্রামা, আমার চ্যানেল থেকে এসছে, তো ওটা রিলিজ হয়েছে, ওটার নিয়েই এখন আছি আর কি। বর্তমান প্রেক্ষাপটে কনসার্ট বা মিউজিক্যাল শোগুলো একটু কম দেখছি। এই জায়গাটা থেকে আপনি শিল্পী হিসেবে কিছুটা মনক্ষুণ্ণ কিনা? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। না, আক্ষেপের কিছু নেই, কারণ হচ্ছে সবসময় সব পরিস্থিতি সমান থাকবে না। কখনো কখনো পরিস্থিতি, আর আসলে কনসার্টটা কখনো হয় যখন, বা কনসার্ট বলেন, এন্টারটেনমেন্ট বিজনেস বা এই গান বাজনা কখন মানুষ শোনে বা কখন এটার সাথে যুক্ত হয়, বেসিক নিডসগুলো যখন মানুষের প্রপারলি ফুলফিল হবে, তারপর একটা মানুষের এন্টারটেনমেন্টের দিকে ঝোঁকার বিষয় থাকে। তো এখন বিভিন্ন কারণে আমাদের দেশে পট পরিবর্তন হয়েছে, আমাদের সামনে নির্বাচন, তো সব কিছু মিলিয়ে এই পরিস্থিতিতে হয়তো কিছু কিছু জায়গায় নিরাপত্তা শঙ্কার কারণে হয়তো কনসার্ট হচ্ছে না। বাট আমরা আশা করব যে হয়তো এইবার হচ্ছে না, হয়তো নেক্সট টাইম থেকে আবার হবে, বা এমন হতে পারে ইলেকশনের পরে হবে। সো এটা নিয়ে আসলে কনসার্ন হওয়ার কিছু নেই। কনসার্ট হবে, গান মানুষের আত্মার খোরাক, মানুষ গান শুনবে। সো এটা এখন না শুনলে 2 দিন পরে শুনবে, 2 দিন আগেও শুনেছে। সো দ্যাটস নট এ কনসার্ন ফর মি। কখনো কি ভেবেছিলেন যখন শুরু করেছিলেন যে এভাবে এত দূর আসবেন? না, আসলে ভেবে তো ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট, কারণ যখন এসছি একটা কম্পিটিশনের মাধ্যমে এসছি, আর কম্পিটিশনের আগের আর পরের ব্যাপারটা পুরোটাই ডিফারেন্ট। কারণ পরবর্তী যে স্টেপগুলো আমাদের সামনে চলে এসেছিলো ওই মোমেন্টে, তো সেগুলো প্রপারলি হ্যান্ডেল করাটা, যারা হ্যান্ডেল করতে পেরেছে তারা সাস্টেইন করেছে, যারা পারেনি অনেক হয়তো এই লাইনে অনেকে নাই। সো এটা আসলে যার যার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে হয়। আর বিষয়টা হচ্ছে, যদি ফোরকাস্টিংয়ের কথা বলেন, আমি আসলে অত দূরের বেশি চিন্তা করি না। আমার চিন্তাটা খুব সাময়িক সময় নিয়ে থাকে যে নেক্সট কী কাজ করছি বা নেক্সট কোথায় কনসার্ট আছে, শো আছে। সো আমার চিন্তাটা এভাবে থাকে। সো আমি অত দূরের ভাবি না, তো সেক্ষেত্রে কাজ করাটা ইজি হয়ে যায়। আমি কম বেশি অনেক শিল্পীকেই বলতে শুনেছি যে সিন্ডিকেট নামের একটা শব্দ তারা বলেন, যে এই সিন্ডিকেটের কারণে তারা হয়তো অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে, পরিশ্রম আছে, কিন্তু যেতে পারছেন না বা অবহেলিত হয়েছেন অনেক ক্ষেত্রে। আপনি কি এরকম কখনো কোনো প্রতিবন্ধকতা ফেস করেছেন কিনা, বা এরকম সিন্ডিকেট আপনি মেনটেন করাটা জরুরি বলে মনে করেন কি? সিন্ডিকেট যদি কেউ বলে থাকে, তার মানে সে ব্যাপারটা সম্পর্কে অবগত। সো সেখানে সে যদি সেই বিষয়টা সম্পর্কে জানে, তো সেখানে এন্ট্রি নেওয়া তার জন্য সোজা। আর আমি যেহেতু ভাবে কোনো কিছু দেখতে পাই না, সো আমার জন্য এটা বলা ভেরি ডিফিকাল্ট। মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনার অভিভাবক যদি আমি বলি, কে কে হতে পারে, কার কার কথা স্মরণ করবেন? অবশ্যই কুমার বিশ্বজিৎ স্যার। উনি আমার ছোট, মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে ইন করি তখন থেকে উনি আমার ছায়ার মতো আছেন আমার উপরে। ধ্রুবদার কথা বলবো, আসিফ ইকবাল ভাই আছেন। তো আমার প্রিয় মানুষরা আমাকে সবসময় ব্যাক করেছেন, ভালোবাসা দিয়েছেন। সো আই এম গ্রেটফুল টু অল অফ দেম। বর্তমান প্রজন্মে তো গান তো শোনাই হয়, যারা গাচ্ছে, আপনার কাদের কাদের গান ভালো লাগে আপনি ছাড়া? আই লাইক আমি সবার কাজে ভীষণ পছন্দ করি। আর এখন একটা সময়, একটা সময় এক রকম সাউন্ডের কাজ হয়, একরকম মিউজিক মানুষ পছন্দ করে। সো আমার প্রীতমের কাজ ভীষণ ভালো লাগে, প্রীতম হাসান। আমরা কিছুদিন আগে আমেরিকাতেও অনেকগুলো শো করলাম, আমরাও করলাম। সো একসাথে স্টেজ শেয়ার হয়েছে। ইজ এ বিউটিফুল কম্পোজার, বিউটিফুল সিঙ্গার। আমার ইমরানের কাজ ভালো লাগে, হৃদয়ের কাজ ভালো লাগে, আরিফিন রুমির কাজ ভালো লাগে। আই লাইক এভরিবডি। নতুন বছরে আপনার প্রত্যাশা বা এক্সপেকটেশন কি আপনার ভক্তদের জন্য যদি বলেন? এক্সপেকটেশন আসলে ভক্তদের কাছ থেকে সবসময় একটা জিনিসই চাই, যে আমরা যে কাজটাই করি সেটা অনেক সময় নিয়ে, অনেক কষ্ট করে, অনেক শ্রম, অনেক অনেক এফোর্ট থাকে প্রতিটা কাজের পেছনে। সো দর্শক শ্রোতারা যদি গানগুলো শোনেন, দেখেন আমরা যেগুলো করি, তো সেটাই আমাদের কাছে পাওয়া। তাদেরকে বলবো যে ভালো বাংলা গান শুনবেন। দর্শক, এই ছিল কালের কণ্ঠের বিশেষ আয়োজন চিটচ্যাটের আজকের পর্বের আয়োজন। নেক্সট এপিসোডে আমরা হাজির হয়ে যাব আপনার প্রিয় অন্য কোনো তারকার সঙ্গে। সেই পর্যন্ত চোখ রাখুন কালের কণ্ঠে।